চাকুরি এবং নিয়োগের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে ভারতীয় মুসলিম নারীরা। ভারতের 1,35,00,000 জনসংখ্যার প্রায় 14% মুসলমান, কিন্তু সরকারি বা বেসরকারি চাকুরিতে তাদের এরূপ প্রতিনিধিত্ব নেই। একাধিক সরকার নিযুক্ত কমিশন দেখাচ্ছে যে সাম্প্রদায়িক শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের অন্যান্য ধর্মীয় এবং সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে পিছনে রয়েছে মুসলিমরা। বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বে সেই কমিশনগুলোর মধ্যে একটি। কমিশন দেখাচ্ছে যে ভারতের মুসলমানরা সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত দিক থেকে সুবিধাবঞ্চিত। কমিশন তার প্রতিবেদনে বলছে তাদের মধ্যে 8%-এরও কম আনুষ্ঠানিক খাতে নিযুক্ত ছিল ভারতীয় গড় 21%-এর তুলনায়। 2011 সালের আদমশুমারি অনুসারে চাকুরিতে মুসলিম মহিলাদের অংশগ্রহণ ছিল 15%-এর কম, যেখানে হিন্দু মহিলাদের জন্য এটি 27%-এর বেশি ছিল। বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলাদের জন্য পরিসংখ্যানটি ছিল যথাক্রমে 33% এবং 31%। 2014 সাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে যখন প্রধানমন্ত্রী মোদীর হিন্দুত্ব জাতীয়তাবাদী বিজেপি ক্ষমতায় আসে। সরকার মুসলিম সংখ্যালঘু এবং তাদের অর্থনৈতিক ও ধর্মীয় অধিকারকে লক্ষ্য করে বৈষম্য নীতি অনুসরণ করে। অপূর্ব নান্দু নামে একজন বিশিষ্ট একাডেমিক এবং অ্যাক্টিভিস্ট বলছেন, পক্ষপাত সর্বদাই ছিল, কিন্তু বিজেপি এবং আরএসএস এর আধিপত্যের কারণে লোকেরা এখন সমস্ত অর্থনৈতিক ক্ষেত্র থেকে মুসলমানদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি উল্লেখ করছেন যে হিন্দু অধিকারের উদ্দেশ্য হল মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা, তাদের বঞ্চনা এবং ক্রমাগত অভাব অবস্থায় বাধ্য করা, যাতে তারা একটি স্থায়ী পরাধীন জাতিগোষ্ঠীতে পরিণত হয়। লেড বাই ফাউন্ডেশনের জুনে প্রকাশিত একটি সমীক্ষায় ভারতের বিভিন্ন সেক্টরে প্রবেশ স্তরের চাকুরি নিয়োগ প্রক্রিয়ায় মুসলিম মহিলাদের প্রতি বৈষম্য এবং পক্ষপাতের কথাও প্রকাশ করেছে। মুম্বাই ভিত্তিক নারীবাদী সমষ্টিগত পারমাচারের কর্মক্ষেত্রে মুসলিম হওয়া অনুরূপ একটি সমীক্ষায় দেখা গেছে যে নয়াদিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন শহরগুলিতেও মুসলমানরা আনুষ্ঠানিকভাবে কুসংস্কারের সম্মুখীন হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আনুষ্ঠানিক সেক্টরে মুসলিম নারীদের ঘাটতি মুসলিমদের অর্থনৈতিক বর্জনের দিকে একটি পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক ধাক্কার দিকে নির্দেশ করে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গত বছরে অভিযোগ করেছে ভারত সরকার দেশটির মুসলিম সংখ্যালঘুদের কৌশলেই বৈষম্যের শিকার করছে। প্রতিবেদনে বলা হয়, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন আইন প্রণয়ন এবং পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সহিংস হিন্দুত্ববাদী মতবাদের প্রসার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বৈষম্যকে আইনি বৈধতা দেওয়ার ব্যবস্থা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই পদক্ষেপ দেশীয় আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে ভারতের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে, যাতে বর্ণ, জাতি এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যকে নিষেধ করে এবং সরকারের কাছে সব নাগরিকদের আইনের অধীনে সমান নিরাপত্তা নিশ্চিতের দাবি করে। এতে আরও বলা হয়, ভারতীয় সরকার ধর্মীয় এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ায় এবং তাদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা ছড়াতে দায়ী ব্যক্তিদের সম্পূর্ণ এবং ন্যায্যভাবেই বিচারের আওতায় আনতে দায়বদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম নির্যাতন নিয়ে ভারতের ক্ষমতাসীন দল সমালোচিত হয়ে আসছে। প্রিয় দর্শক, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।